লাগা। 4 নাম্বার যেটা সেটা হলো পেমেন্ট। এখন পার্সনের নিয়ে কাজ করতেছেন সেটাও ঠিক আছে, প্রবলেমের সলিউশন করতেছেন ওটাও ঠিক আছে, কিন্তু ওইটার আপনার ভালো লাগে সেটাও ঠিক আছে, কিন্তু সমস্যাটা হইছে ওইটার জন্য মানুষ পেমেন্ট করতে চায় না। তাহলে ওই সার্ভিস দিয়েও আপনি আগাইতে পারবেন না, ওই কাজ করেও আপনি আগাইতে পারবেন না। তার মানে আপনি যেটা করবেন ওইটার জন্য মানুষের পেমেন্ট দেওয়ার একটা মানে মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনি মানুষকে হাসাইতে পারেন, ভালো কথা। আপনি প্রবলেমের কার সলিউশন করতেছেন, কারে নিয়ে কাজটা করতেছেন, একজন মানুষকে নিয়ে, পার্সন নিয়ে। নাম্বার 2 কি প্রবলেম, তার মন খারাপ, আপনি তারে হাসাই দিয়েছেন। নাম্বার 3 এটা আপনার খুব ভালো লাগে, আপনার প্যাশন, ঠিক আছে। কিন্তু আপনি যে তারে হাসাইছেন বা মন ভালো করাই দিয়েছেন, এইটার জন্য কি সে আপনার রুপিয়া দিবে? না, রুপিয়া কিন্তু দিবে না। তার মানে এই পার্সন কেন্দ্রিক ভালো লাগে কিন্তু তারপরও পেমেন্ট দিবে না, তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না। এরপরে মানে ওইটার জন্য পেমেন্ট দেওয়ার একটা মানসিকতা থাকতে হবে, মানে পেমেন্ট দিবে তারা ওইটার জন্য। এরপরে 5 যেটা 5 নাম্বার পি যেটা সেটা হলো পোটেনশিয়ালিটি, মানে ওইটার উপর একটা কি থাকতে হবে, ওইটার উপর একটা মানে পোটেনশিয়াল থাকবে, মানে একটা মার্কেট ভ্যালু থাকবে। জিনিসটা আজকে যে অবস্থানে আছে, 6 মাস পরে জিনিসটার কি অবস্থা হবে, 1 বছর পরে জিনিসটার ভ্যালু কোন অবস্থায় থাকবে। ওভারঅল ওই জিনিসটার একটা কি থাকবে, একটা ভ্যালু থাকতে হবে, মার্কেট ভ্যালু থাকতে হবে। তখন আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবা, কাজ করতে আপনি অনেক দূর আগায় যাইতে পারবেন। তাইলে আজকে আমি যেই কথাটা বললাম, আজকে আমি যেই কথাটা বললাম সেটা হলো নিশ নিয়ে কথা বললাম। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো নিশ জিনিসটা কি, নিশ জিনিসটা কি এটা সর্বপ্রথম আপনি সুন্দর মতো লিখবেন, লেখার পরে এটা করবেন। রিফাত, রেকর্ড করতেছো? করতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের আজকের হোমওয়ার্কটা হলো নিশ কি, এটা সর্বপ্রথম ফাইন্ড আউট করা। নাম্বার 2, ব্লু ওশান কি, রেড ওশান কি, ব্লু ওশান কি, রেড ওশান কি, এগুলো সম্পর্কে লেখা, 1 লাইনে হোক, 2 লাইনে হোক, 5 লাইনে হোক, জিনিসটা সম্পর্কে ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো তুমি যত ভালো করে বুঝবা, তুমি তোমার ইনকাম লেভেলটারে তত বেশি হাই বানাইতে পারবা। কিন্তু এখানে তুমি 1 লাইনে লিখলা, এখানে অল্প একটু লিখলা, কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি তুমি খালি কি বললা যে আমি এটা লিখছি, আমি এইচডব্লিউ করছি, আমি এইচডব্লিউ করছি, আলটিমেটলি এটা কোনো কাজে আসবে না। ব্লু ওশান নিয়ে তুমি আরো ডিপলি করো, মানে অ্যানালাইসিস করো। রেড ওশান নিয়ে তুমি আরো ডিপলি অ্যানালাইসিস করো। এরপরে তুমি কি করো, নিশ নিয়ে আরো বেশি ডিপলি অ্যানালাইসিস করো। এরপরে যেটা বললাম 5 পিস ফর্মুলা, 5টা পি এর যে ফর্মুলা, এই 5টা পি এর ফর্মুলাটা তুমি লিখবা। আমি আবারও বলতেছি, 1 নম্বরে হলো পার্সন, 2 নম্বরে হলো প্রবলেম, 3 নম্বরে হলো প্যাশন, 4 নম্বরে হলো পেমেন্ট, 5 নম্বরে হলো পোটেনশিয়ালিটি, পোটেনশিয়াল। তাহলে এই 5টা জিনিস যখন আমার প্রোডাক্টের ভিতরে থাকবে, তখন আমি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। এই 5টা জিনিস যখন থাকবে না, তখন আমি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব না। খুবই সিম্পল। আর আজকে আপনার কাজ হলো আপনার নিশ কি, এটা আজকে আপনারা আজকের ভিতরে এটা ফাইন্ড আউট করবেন। এটার জন্য আমি জানি মানে একটা মানে জটলা পাকায় সারে কই গেল? হয়ে গেল। হ্যাঁ কে? হাওয়া হয়ে গেছে গা। রিফাত। আচ্ছা, আস্তে। যখনই মানে তুমি কাজ করতে যাবা তখনই দেখবা কি তুমি এইটার একটা খুঁজে পাবা না, মানে পার্সনের পার্সন কোনটা, প্রবলেম কোনটা, তারপরে হলো প্যাশন কোনটা, পোটেনশিয়ালিটি কোনটা, পেমেন্ট কোনটা, এটা মানে একটা বিশাল এই নিশ সিলেকশনটা যদি কেউ পারফেক্টলি যদি করতে পারে, তাহলে অনলাইনে কাজের জন্য তার মোটামুটি বলা যায় 50 to 60% মানে কাজ ওকে, নিশ সিলেকশনটা।
কারণ অনলাইনে কাজ করতে গেলে দেখা গেছে সেল হবে না, তারপরে কাজ করতে গেলে দেখা গেছে বিভিন্ন ধরনের প্রবলেম এগুলো আসবে, একটা মেন্টালি একটা ডিপ্রেশনের ভিতরে থাকতে হয়। এই জন্যই কিন্তু এই প্যাশনটা কিন্তু ওই সময় কিন্তু ভালো একটা কাজ করবে, কারণ ওইটা আমার ভালো লাগার একটা বিষয়। টাকা আসলেও আমি কাজ করব, টাকা না আসলেও আমি কাজ করব, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব ভালো করে এই করতে হবে, এবং সবাইকে নিশ নিয়ে একটু স্টাডি করতে হবে যে আমি কি নিয়ে কাজ করব, কেন এটা নিয়ে কাজ করব, কেন ও। আমি কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু যখনই বলবে যে না আমি স্যার এইটা নিয়ে কাজ করব, আসলে যখন নিশ সিলেকশন কিভাবে করতে হবে এইটা আমি তো মোটামুটি তো মানে ওভারভিউ একটা আইডিয়া দিলাম। এরপর আমি মেসেঞ্জারে এখানে একটা ভয়েস ক্লিপ দিয়ে দিব, এই ভয়েস ক্লিপটা আবার লাগবে, সবাই একটু শুনে টুনে আরো অনেকটা ইজি হবে ইনশাল্লাহ। তো প্রথম যে ইয়াটা করতে হবে, এই নিশটা লিখতে হবে, লেখার পরে আমাকে ইনবক্সে ওইটা দিতে হবে, ঠিক আছে? আর কালকে যেটা করতে হবে দিতে হবে, এই যে গত দিনের আমার শর্ট টার্ম গোল কি ছিল, লং টার্ম গোল কি ছিল, এই গোলগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ আমার ইনবক্সে ছবি তুলে কিন্তু দেয় নাই, কেউ দেয় নাই, ঠিক আছে? তার মানে প্রথম দিনে কিন্তু আপনি ফেইল। আমার কথা ছিল যে এগুলো কিন্তু ইনবক্সে দেওয়ার কথা ছিল, কিন্তু দেন নাই। তাইলে আপনি এগুলো সর্বপ্রথম দিবেন, এই এসডব্লিউটা আগে সাবমিট করবেন, এরপরে পরবর্তী যে নিশ নিয়ে যে কথাবার্তা সেটা আপনি করবেন, ঠিক আছে? আগামীকাল ইনশাল্লাহ রাত্রে আমরা আবারও কথা বলবো, রাত্র 10টার দিকে আমরা কথা বলবো। আমরা একটু আরো বেশি একটু স্টাডি করি, যেহেতু আসলে আমাদের প্রবলেমটা হয়েছে কি জুমে আমাদের ম্যাক্সিমাম কিভাবে জয়েন করতে হয়, বা অনেকে সাউন্ড খুঁজে পাচ্ছে না, আসলে সাউন্ড শোনা যাবে কেমনে? তো তোমরা যে বলতেছো সাউন্ড হয় না, জয়েন করার পরে ওই জায়গায় সেলুলার ডাটা নামে একটা অপশন আছে, ওইটা ক্লিক করলে এরপরে তুমি সাউন্ড শুনবা। তো তুমি ওই জায়গায় ক্লিক না করে খালি জয়েন হয়ে বসে থাকলে কাজ হবে? সেলুলার ডাটায় ক্লিক করতে হবে। তো মানে তোমার যে ইয়াটা ওই যে স্পিকারের অপশনটা আছে না, যে জায়গা দিয়ে মানে সাউন্ড আসতেছে, ওই সাউন্ডের ওখানে ক্লিক করলে সেলুলার ডাটা একটা অপশন আছে, ওটা ক্লিক করলে এরপরে তুমি কিন্তু ওই যে কথাটা কিন্তু একদম লাইভ ভাবে শুনতে পাবা। কিন্তু তোমরা কি করো ওইটা মানে অন না কইরা তোমরা কি করো, নিজেদেরটা খালি আনমিউট করে নিজেরা খালি কইতেই থাকো। কথা বোঝো নাই? অন্যদের কথা আমরা শুনবো না, আমরা খালি নিজেরাই বলবো। আমাদের কিন্তু এই যে কান কিন্তু দুইটা, বুঝছো? কান দুইটা মানে কি, মুখ হইলো একটা, বলবো কম শুনবো বেশি, এই মানসিকতাটা থাকতে হবে, ঠিক আছে? এই জন্য যাই হোক আমরা প্রথম আজকে জুমের ইয়েটা করলাম। জুম নিয়ে লাগলে ছোট ছোট টিউটোরিয়াল আছে 10-15 মিনিট, এগুলো একটু টিউটোরিয়াল দেখলেই তো হয়। আর জুমে যত চমৎকার এই জিনিস দেখাইতে গেলে ল্যাপটপের সাহায্য নিতে হবে, মোবাইল দিয়ে এগুলো ওইরকম ভাবে স্ক্রিন শেয়ারিং এ অতটা পারফেক্টলি হয় না, ঠিক আছে? তোমরা মোবাইল দিয়ে করতেছো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো জিনিসটা হলো ল্যাপটপের মাধ্যমে করতে হবে। এই জন্য জুম মানেই হলো একটা হলো আলট্রা এবং প্রিমিয়াম একটা মানে অ্যাপস, শুধুমাত্র ভিডিও কলিং এবং টিচিং এর জন্য। কিন্তু এই যে মেসেঞ্জার টেসেঞ্জার এগুলো সেই রকম আজাইরা ফাও গল্পের জন্য, ঠিক আছে? তাহলে জুম নিয়ে আজকে প্রথম কাজ হইলো জুম নিয়ে একটু স্টাডি করতে হবে, 10-15 মিনিট একটু টিউটোরিয়াল দেখতে হবে, কিভাবে জয়েন হওয়ার পরে দেখা গেছে আমার সাউন্ড আসতেছে না, কেন আসতেছে না এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এরপরে কিভাবে আমি কথা বলার সময় আনমিউট টানমিউট এগুলো কিভাবে কি করবো, এগুলো নিয়ে একটু স্টাডি করলে জুম দিয়ে আশা করি বিষয়টা সলভ হয়ে যাবে। আর নাম্বার 2 যেটা, সেটা হলো কি, আরেকবার বলে দিচ্ছি, ব্লু ওশান কি, রেড ওশান কি, 3 নাম্বার কি, নিশ কি। আর নিশ সিলেকশন যেটা আমি করব, এই নিশ সিলেকশন যে করতে গেলে যে আমার 5টা পি এর ফর্মুলা আছে, 5 পিস ফর্মুলা: পারসন, প্রবলেম, এরপরে হলো প্যাশন, এরপরে হলো পোটেনশিয়াল, আর একটা কি পেমেন্ট। এই 5টা জিনিস যখন থাকবে তখনই আমি সেই নিশ নিয়ে কাজ করব। এবং আজকে আপনারা লিখবেন যে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন, এইটা রেড ওশানের ভিতরে পড়ে না ব্লু ওশানের ভিতরে পড়ে। আর একটা শেষ লাস্টে একটা কথা বলে যাই, যে এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেই বিজনেস করেন বা যেই সার্ভিসই দেন বা যাই করেন হোয়াট এভার,
আপনার জিনিসগুলো নরমালি এই 3 ক্যাটাগরির বাইরে আপনি জীবনেও আপনি আবার দেখাইতে পারবেন না। কি? হয় এইটা হেলথ ক্যাটাগরির ভিতরে পড়বে, না হয় এটা ওয়েলথ ক্যাটাগরির ভিতরে পড়বে, না হয় এইটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিতরে পড়বে। এই 3 ক্যাটাগরির বাইরে কিন্তু আর কোনো ক্যাটাগরি আল্লাহর দুনিয়ায় কিন্তু নাই। মানে বিজনেস ভাবে যদি চিন্তা করা হয়, বিজনেস মেন্টালিটি দিয়ে যদি চিন্তা করা হয়, আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা কোন ক্যাটাগরির আন্ডারে? ক্যাটাগরি হলো 3টা। একটা হলো হেলথ, মানে স্বাস্থ্য রিলেটেড। আমি কি এই যে মিশকাত হলো নাম্বার 1 একটা কদু মার্কার লোক, বুঝছো? এখন মিশকাতরে আমি কি করতেছি, আমি চাইতেছি ওর মানে ওর যে কদু কদু একটা ভাব, এই কদু কদু ভাবটা আমি কমাই দেবো, ঠিক আছে? আমি ওয়েট লস নিয়ে কাজ করব। তুমি যখন একটা নিশ নিয়ে কাজ করবা তখন অবশ্যই তোমার ক্যাটাগরি গুলোর ভিতরে তোমার থাকতে হবে। এটা কি কোন ক্যাটাগরির ভিতরে? এটা হলো হেলথ ক্যাটাগরি নিয়ে পড়ে, ঠিক আছে? এরপরে আমি যেমন ফার্নিচার নিয়ে কাজ করি, ঠিক আছে? এই ফার্নিচার কিন্তু এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে কেউ কি বলতে পারবা? হ্যাঁ, আপনি কোন স্যার? আপনি ওয়েলথ এন্টারটেনমেন্ট, মানে হেলথ মানে তো মানে কেয়ার মেয়ার হাবি যাবে। আমি কি করলাম, আমি মনে করেন একটা উম, এই ছোটটা ব্যবহার করলে 1 সপ্তাহের ভিতরে আমরা ফর্সা হয়ে যাবে, ঠিক আছে? এই সোলো আমি বিক্রি করা শুরু করছি, তাইলে এটা কি? এটা হলো একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, কেয়ার রিলেটেড, পার্সোনাল কেয়ার রিলেটেড। এরপরে এগুলোর আরো অনেক কথা আছে, আমি ওগুলো নিয়ে কালকে কথা বলবো। পার্সোনাল নিয়ে হইতে পারে, ফ্যামিলি নিয়ে হইতে পারে, রিলিজিয়াস দিয়ে হইতে পারে, বিভিন্ন এগুলোর বিভিন্ন ইয়ে আছে। একজন মার্কেটার হিসেবে এই জিনিসগুলো জানলে হয় কি, এই জিনিসগুলো জানলে পরবর্তীতে ফোকাসিং করাটা ইজি হয়। এগুলো জানতেই হবে ভাই। মনে হইতে পারে যে না, আইলাম ফেসবুকে বিজনেস করতে, অনলাইনে বিজনেস করতে, তার এটা কি পড়ান শুরু করছে, হ্যাঁ? একটা মাইন্ডসেট লাগবে, আমি কি করব ওইটা কিন্তু আগে বুঝতে হবে, কেন হইতেছে কেন হইতেছে না। এই ছোট ছোট জিনিসের জন্যই কিন্তু এগুলো, কিন্তু যারা বড় বড় মার্কেটার, মার্কেটার, ওরা কিন্তু বছরের পর বছর এগুলো গবেষণা কইরা কিন্তু এগুলো বাহির করছে। এই জন্য এই জিনিসগুলোর অনেক ভ্যালু, এগুলোকে অনেক মূল্য দিতে হবে। হেলথ হেলথ ক্যাটাগরির আমার কি দরকার, আমি আমি লম্বা হইতে চাই,